বাট তার জন্য তো যাই হোক ওষুধ সব দিয়েছে। বাট যেটা মেইনলি যেটা ডাক্তার একটু ঘাবড়ে গেছে, সুন্দর দেখো রংটা এসছে, গন্ধটাও ভীষণ ভালো এসছে। এটা এখন আর একটুখানি বাকি আছে। গুড আফটারনুন বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে। ডাক্তার দেখিয়ে ফিরলাম, আমি সকালবেলা বার হচ্ছিলাম ডাক্তার দেখাতে। আমার রিপোর্টগুলো সমস্ত পেয়ে গেছি, ওটা নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে এসে ফট করে একটুখানি রান্না করছি, হচ্ছে চিকেন ফ্রাইড রাইস বলবো কি ওই রকম একটুখানি, যেহেতু একই সঙ্গে হয়ে যাবে। চিকেনও দিয়ে দিচ্ছি, ওর মধ্যে ডিমও দিয়ে দিচ্ছি, রাইস দিয়ে প্রত্যেকেরই হয়ে যাবে একটা আইটেমে। তো ওটা এখন রান্নাটা করছি, করে তারপরে আবার তোমাদের সম্মুখীন হব এবং মোটামুটি ডাক্তার কি বললো না বললো ওগুলো সমস্ত বলবো। এখানে মশলাটা সব দিয়ে দিয়েছি, কষানো মোটামুটি হয়ে গেছে। এই যে চিকেনটা লেট হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি সম্ভব কাজটা এখন আমি লিপটাবো। আর ছেলে যেহেতু চিকেন সেভাবে খায় না, ওর জন্য ডিমটাও দিয়ে দিচ্ছি, যে ওর ওই ডিম আর রাইসটা দিয়ে হয়ে যাবে। আমাকে কি বলে, ওই রান্নাটা হতে একটুখানি বসলাম, বেশিক্ষণ একসাথে উঠতে পারছি না। আসলে যেটা ব্যাপার হচ্ছে যে ওই তো ইউট্রাসে ওগুলো তো সমস্ত আছে, ওগুলো এমন মাল্টিপল হয়ে আছে আর কি। ওগুলো এমনভাবে আছে যে ইউট্রাসের শেপটাই ক্লিয়ার নয়, বাল্কি হয়ে গেছে। আর তোমার সেটার জন্য একটু দেখবে আরও 6 মাস 1 বছর, তারপরে ডিসিশান নেবে যে ইউট্রাস রিমুভ করার প্রয়োজন আছে কিনা। বাট তার জন্য তো যাই হোক ওষুধ সব দিয়েছে। বাট যেটা মেইনলি যেটা ডাক্তার একটু ঘাবড়ে গেছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিনটা আমার ভীষণ কম, 6 পয়েন্ট সামথিং, যেটা আমারও মনে হয়েছিল। বিকজ আমি নিজেই বলছি আমার অসম্ভব মনের জোর, ওই জন্য আমি চলি, নালে হয়তো আমার শুয়ে থাকারই কথা। ভেতর থেকে আমি একটা আনইজি ফিল করি, আনকমফোর্টেবল ফিল করি, এইসব নিয়েও আমি সমস্ত কাজই করে যাই। সো আমি বুঝতে পারি যে এমনি একটু হাঁপাচ্ছি, রান্না করতে করতে বারবার এসে বসছি, এই সমস্ত। এনিওয়ে তো হিমোগ্লোবিনটা এতটা কম যে ডাক্তার বেশ ভয়ই পেয়ে গেছে। ডাক্তার থাকবেন না, উনি টুমরো যাবেন হচ্ছে কনফারেন্সে যাবেন। টুমরো হচ্ছে মঙ্গলবার, আজকে সোমবার, আজকের ব্লগটা কাল আসবে তো তোমাদের সামনে। তো উনি ওজন্য স্যালাইন দিতে পারলেন না, নালে উনি বললেন যে আমরা কিন্তু এই ক্ষেত্রে ওষুধও মেডও দিই না, আমরা ডাইরেক্ট স্যালাইন দিয়ে দিই। তো কিন্তু যেহেতু উনি থাকবেন না, ওই জন্য আমাকে আগে মেডিসিনই দিলেন। আর আমি একটু ইনসিস্টই করলাম মেডিসিনটার জন্য, একটুখানি বললাম। তো উনি সব বলে দিয়েছেন খেতে টেতে হবে। এবারে উনি আসার পরে আবার যাব চেক আপ করতে, আরেকবার সিবিসিটা করিয়ে। ততক্ষণ অবধি ব্লাড যদি আমার স্টপ না হয় তাহলে আবার যেতে হবে। যদি স্টপ হয়ে যায় তাহলে আফটার 20 ডেজ আরেকবার সিবিসিটা করিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে হিমোগ্লোবিন যদি এতে বাড়ে তাহলে তো ঠিক আছে, ইনকেস যদি না বাড়ে সেক্ষেত্রে উনি ফার্দার ভাববেন। আর এমনিতে ইউট্রাস অপারেশন করলেও মিনিমাম ব্লাড হিমোগ্লোবিন 10-এ আনতেই হবে। তো সেক্ষেত্রে ওষুধ ইঞ্জেকশনে কাজ না হলে ব্লাড ফাট দেওয়া সব আছে, বাট সেটা এই মুহূর্তে নয়, দেখা যাক স্টেপ বাই স্টেপ। ভাল লাগছে না, আর আমার সত্যি আমি আর পেরেই উঠছি না। সো এই হচ্ছে ব্যাপার। আমি আসলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাটা করছি। আর তার আগে যাওয়ার আগে সকালবেলা ছেলেকে একটুখানি পড়তে বসালাম, ওরও এক্সাম একদম সামনে। তো ওকে নিয়েও আমাকে এখন বসতেই হচ্ছে, বাচ্চা মানুষ প্লাস সমস্ত কাজকর্ম থাকছে। এনিওয়ে বন্ধুরা, আমি জাস্ট চেষ্টা করছি আগে যাওয়ার, কিপ গোয়িং। দেখা যাক যুদ্ধে জিততে পারি। তোমাদের সবাইকে, যারা তোমরা আমার সাথে আছো, তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এর বেশি আর কি বা বলতে পারি। অনেক সময় হচ্ছে যে ব্লগটা প্রপার আমি শুরু করতে পারছি না, শুরু করলেও প্রপার শেষ করতে পারছি না, আমি বুঝতে পারছি নানান সমস্যার জন্য। বাট এনিওয়ে, আমার হয়তো ব্লগে ভুল হবে, ত্রুটি হবে, খামতি হবে, কিন্তু ব্লগ আমি দিয়েই যাব, যাই হোক যেমনই হোক।
দিয়েই যাবো। তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটুখানি সঙ্গে থাকার জন্য। মাংসটা হয়েই গেছে, চিকেনটা ছোট ছোট পিস তো তাড়াতাড়ি হয়ে যায়, জন্য আমি আজকাল ছোট ছোট পিসই আনাই, মানে কেটে আনাই আর কি। ব্রেস্ট কাম লেগটার কি সুন্দর দেখো রংটা এসছে, গন্ধটাও ভীষণ ভালো এসছে। এই যে হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে, একদম ঘরোয়াই আজকের খাবার আমাদের। হাই, 4টে বেজে গেছে। আমি তারপরে সমস্ত কিছু কাজ সেরে টেরে এসে বসেছিলাম, বসে একটা জিনিস করছি, দেখাচ্ছি তোমাদের। ছেলে স্কুলের একটা প্রজেক্ট আছে, তো ওটা সাবমিশন আছে 23rd-এ, তো ওটা করছি এখন, মানে করছিলাম, অলমোস্ট ডান হয়ে গেছে। বাট করতে করতে শরীরটা যেহেতু ভালো নেই, কিছু মানে বেশ খানিকক্ষণ আমি পুরো ঘুমিয়ে পড়েছি। আমিও জানি না, জাস্ট উঠলাম, উঠে এবার একটুখানি চাটা খাবো আর আরেকবার স্নান করবো। এখানে তো সেরকম ঠান্ডা নেই, রীতিমতো এখন একটু ঘাম হচ্ছে, আরেকবার স্নান করব আর দেখাচ্ছি কি বানাচ্ছি। এই যে সব জিনিসপত্র ছড়ানো, এইটা বানানো হচ্ছে। এটা একটা হাউস, বলেছে নাউনের 3D মডেল, যে কোনো নাউন, আর ওটা সম্পর্কে ওকে 4-5-6 লাইন স্পিচ বলতে হবে, তো সেটা হয়ে যাবে, সেটা শিখিয়ে দেবো। এটা পুরোটা কমপ্লিট হয়নি এখন। এই হচ্ছে ব্যাপারটা, দেখো এখনো পুরোটা কমপ্লিট হয়নি, করে ফেলবো, সময় আছে 23rd-এ। এই দেখো জিনিসটা, এই হচ্ছে ব্যাপার। ওখানে বই খাতা ছড়ানো ছিটানো। দেখো বাইরে কি সাংঘাতিক রোদ, শীতকাল কিছু রইলই না। আর এইটার আবার ঠান্ডা লেগেছে, এটাকে এখন একটু হট ওয়াটার দেবো, সমানে কেসে যাচ্ছে। আর আমার ব্লাড প্রেশারটাও বেশ হাই আছে, তো ওই জন্য বুঝতেই পারছো একটার পর একটা নানান কারণে সব মিলিয়ে এখন প্রপার জোনে নেই, এই আর কি। বাট ঠিক আছে, লাইফে একটা ফেজ যায়, এটা এখন একটা ফেজ যাচ্ছে, হোপফুলি কাটিয়ে উঠবই আর কি। সবারই যায় কম বেশি, আমি চেষ্টা করি সবসময় মানে এর মধ্যেও আর কি পজিটিভ থাকতে, এর মধ্যেও হাসি ঠাট্টা হাহা হি মজা করে চলতে। তো আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে যে তোমার কেউ যখন জিজ্ঞেস করে যে ধরো তুমি কেমন আছো, আমি প্রথমে বলতাম ভালো আছি, তারপর দেখলাম যে ভালোটা আমার সয় না, আমার না খুব কেটে যায় যে কোনো জিনিস। এই একটুখানি আনন্দ পাই, এমন একটা কিছু হবে যে আমার মানে সেই হাসিটাই নষ্ট হয়েছে। তো আমি ভাবতাম যদি বলবো না, সবসময় যদি কেউ জিজ্ঞেস করে বলতাম যে ঠিক আছে, এই আর কি। বাট কালকে যখন ডাক্তার ফাক্তার দেখানোর পর এরকম অবস্থা হয়েছে, এই সমস্ত বলেছে ডাক্তার, এবং নিজেই যখন আমি বুঝতে পারছি যে আমি ভালো নেই, তখন আমি ঠিক করেছি এখন থেকে আমাকে যেই জিজ্ঞেস করবে আমি সবসময় বলবো আমি একদম ভালো আছি, এবং আমি আমাকেও তাই বলবো। আমি সবসময় নিজেকে ওই জন্য এখন ভালো আছি, বিন্দাস আছি বলে বলে আপলিফট করছি, কেননা ভেতর থেকে এত একটা তোমার শরীরের কারণে আরও নানান চারপাশের কারণে নেগেটিভ ফিল করছি। এই মুহূর্তে যদি আমি আপলিফট না করি মেন্টালি, তাহলে আমার পক্ষে কিন্তু সামনে এগুলো প্রচণ্ড টাফ হয়ে যাবে। তো জন্য আমি ঠিক করেছি যে আমি এবার থেকে আমাকেই আমি বলবো আমি একদম ভালো আছি, বিন্দাস আছি। আমি অ্যাকচুয়ালি তাই করে বেড়াচ্ছি এখন। ছানাপোনারা ছোট, যতদিন বেঁচে আছি ততদিন এগোতে হবে, ওদের জন্য এগোতে হবে,
সুতরাং ভালো আছি। জলটা দিয়ে একটু টাইকে কাশছে প্রচণ্ড ছেলেটা। এটা এখন আর একটুখানি বাকি আছে। আর এদিকে আমি যে চাটা খাওয়া শেষ করলাম, এবারে বাকিটা শেষ করব, তার আগে স্নান করবো। কি বলে কি হচ্ছে ব্যাপারটা যে একদম মানে প্রচণ্ড উইক লাগে, তো সেই কনস্ট্যান্ট হুটোপাটি আগের মতো করতে পারছি না। করছি কিন্তু একটুখানি ভয়ও পাচ্ছি, কেননা অতিরিক্ত সেই করতে গেলে যদি পড়ে টরে যাই তাহলে ফলটা খুবই খারাপ হবে। ওই জন্য একটুখানি রয়ে শয়ে করছি আর কি, সবই করছি একটুখানি রয়ে শয়ে। সো নিয়ে বন্ধুরা ব্লগটা শেষ করছি, ভালো লাগলে সঙ্গে থেকো। আমি যাই এবারে একটু স্নান টান করে চাটা খেয়ে আবার বাকি কাজটা শেষ করি। আজকে যদি একটু না শুয়ে পড়তাম পুরোটা হয়ে যেত এবং শেয়ারও করতে পারতাম, কিন্তু যেহেতু শুয়ে পড়েছি আর শেয়ার করতে পারলাম না, কারণ আরও এডিটিং থাকে, আরও অন্যান্য সমস্ত কাজ টাজ থাকে, রিলস টিলস বানানো থাকে, যেগুলো এখনো হয়নি করা। তো এই আর কি। আর এটা আসলে সাবমিশনটা আরও 2 দিন টাইম আছে বলেও আমার জন্য চাপ ছিল না, নাহলে করতেই হতো ঘুম টুম সমস্ত মাথায় দিয়ে। সো নিয়ে বন্ধুরা রাখলাম এখন, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। হ্যাঁ।